জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে জামাতসহ সমমনা ৮ দল। অন্যথায় আগামী ১১ নভেম্বর রাজধানীর ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পর সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতা গোলাম পরোয়ার এই হুঁশিয়ারি দেন। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দলের কর্মী সমর্থকরা। পরে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। আমরা ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, নিজামী ইসলাম পার্টি, এবি পার্টি এবং জাকপা সহ সমমনা ৮টি দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে সমমনা ৮টি দল তারা একযোগে গণভোটের দাবি এবং সংস্কারের পক্ষে তারা আন্দোলন করতেছে। সেই আন্দোলনের অংশ বিশেষ আজকে শাপলা চত্বরে যে কর্মসূচি দিয়েছে তা হচ্ছে যে আমাদের নির্বাচনের পূর্বেই আমাদের গণভোট দিতে হবে এবং সেটা আমরা ৫ দফা বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি। আমাদের চাওয়া পাওয়া ছিল জুলাই সনদ আইনি ভিত্তিতে যেন আমাদের ইন্টারিম সরকার দেয়। এই পরিপ্রেক্ষিতে জুলাই আন্দোলনের যারা জুলাই যোদ্ধা ছিল আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমাদের এই আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলো নেও একত্রিত হয়েছে। এই কারণে জুলাই সনদের যেই ধারা দিয়েছে ৫ নম্বর ধারা এবং ৮ নম্বর ধারা এবং ১১ নম্বর যে ১৩ নম্বর ধারা যে দিয়েছে, যদি জুলাই সনদের যদি আইনি ভিত্তি না হয়, বর্তমান যেই নির্বাচন যারা নির্বাচন জিগির করতেছে, এই নির্বাচন কোন বৈধতা হবে? মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ ৮ দলের নেতারা। সকল ধরনের তাল বাহানা বাদ দিয়ে অনতি বিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন। আজকের এই সমাবেশ থেকে আমরা বলবো যে কোনো মূল্যে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। আর মনে হয় আপনারা সামনে প্রতিষ্ঠার উদ্ধারণ করবেন। আওয়ামী লীগ ১৭ বছর খেয়ে গেছে, আমরা ২৭ বছর খাবো। এই চিন্তা আপনার মারা যাবে, এই চিন্তা কোনোদিন বাস্তবায়ন হবে না। এদেশে দুর্নীতি জনতা বেঁচে থাকবে, এই ধরনের স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্মারকলিপি জমা দিয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি দাবি না মানলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন। আনুষ্ঠানিকভাবে আমরা ৮ দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি। উপদেষ্টা মহোদয়ের সামনে স্মারকলিপির পুরো বক্তব্য এবং ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের নাম স্বাক্ষরিত সেটা আমরা ওনার সামনে উল্লেখ করেছি। এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগে এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। ১১ তারিখে এই রাজনৈতিক এই ৮টি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন। ১১ তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। প্রত্যেক রাজনৈতিক দলকে লিয়াজু কমিটি গঠনের আহ্বান জানিয়ে আগামী ১১ তারিখের সমাবেশ সফল করার নির্দেশনা দেন মিয়া গোলাম পরোয়ার। জুবায়ের আহমেদ, গ্রিন টিভি, ঢাকা।